আসার পরে অটোমেটিকলি এটা ক্লোজ হয়ে যাবে। সোলার রাখছি তাহলে পলিথিন হলে অতিরিক্ত এই গ্যাসটি স্থানান্তরিত হয়ে কন্টেনারে আসবে এবং অনেকগুলো তেল, অকটেন, ডিজেল এবং পেট্রোল এখানে উৎপন্ন হবে। তারপরে এই গ্যাসগুলো ওই পাইপ দিয়ে বের হবে এবং অতিরিক্ত পাতলা যে পেট্রোল সেটা হচ্ছে এখানে এসে জমা হবে। কারণ বর্তমানে যে সংকট আমরা মাধ্যমে সেটা মানে কমাতে পারি। এখন কি তেল উৎপাদন করে দেখাও আমাদের। বৈশ্বিক উষ্ণতা কমানো কি হবে? আমরা এমন সিস্টেম করবো যাতে সেই রেলগেটে আমাদের কোনো যে অটোমেটিক সিস্টেম করবো। এর ফলে দেখা যাবে যে একটা ট্রেন যখন একটা নির্দিষ্ট দূরত্বে যাবে, সেই রেলগেট থেকে নির্দিষ্ট দূরত্বে আমরা একটা সেন্সর ব্যবহার করবো। সেই সেন্সর ব্যবহার করার ফলে অটোমেটিকলি সেই যে রেলগেটে রয়েছে এটা ক্লোজ হয়ে যাবে। ক্লোজ হওয়ার ফলে দেখা যাবে যে তার ভেতর দিয়ে গাড়ি যাওয়া আসা করতে পারবে না। তখন রাত হোক দিন হোক কোনো প্রকার আর দুর্ঘটনা ঘটবে না। এটা হচ্ছে মনে করেন স্যার ট্রেনটা যাচ্ছে একটি নির্দিষ্ট এই দূরত্বে আসার পরে অটোমেটিকলি এটা ক্লোজ হয়ে যাবে। এই ক্ষেত্রে আমরা আয়ার সেন্সর ব্যবহার করবো, যা এখানে তো আমরা সুইচ দিয়ে ব্যবহার করেছি। সময় স্বল্পতা এবং বিভিন্ন জিনিস যন্ত্রপাতি জোগাড় করা হবে। সুইচটা তো একজন দিতে হবে। এটা আমরা আয়ার সেন্সর ব্যবহার করবো, তখন অটোমেটিকলি যখন এটা ডিটেক্ট করবে অটোমেটিকলি এটা ক্লোজ হয়ে যাবে। যখন ওইখানে আসবে অটোমেটিকলি একটা ইনস্টল করবো শহরে আমরা সাপ্লাই দিতে পারি। সাপ্লাই দেওয়ার মাধ্যমে আমাদের এই বিদ্যুৎ সংকটটা কম। আমাদের এখানে ল্যাম্প লাইট গুলো অটো সেন্টার লাগানো আছে। সূর্য যেটা ওইটা অন করে অটোমেটিক অন বাকি এই যে তুমি যে বিল্ডিং করছো এইগুলি ব্যক্তি দুই করা প্রত্যেককে আলাদা আলাদা ভাবে করবে স্যার। এখানে আলাদা করলেও যদি একটা আলাদা করে বড় ভাবে করা হয়, যেমন আছে ওইরকম ভাবে যদি আমরা এটা করি তাহলে বড় করে পুরো আমরা সাপ্লাই দিতে পারবো। ক্যাথোড এবং অ্যানোড জারণ বিজারণ প্রক্রিয়ার মাধ্যমে ইলেকট্রনের প্রবাহ সৃষ্টি হয়। অনুসন্ধান এবং ভবিষ্যতে যদি এখানে পরিশ্রম করতে যায় যে